মিয়া আশ্চর্য কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ভাই সবাই শুনেন মিয়া, যুবক তোমরাও শোনো মিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঈদের 2 রাকাত ও নামাজ ওয়াজিব মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি ওই নামাজটা না পড়ে নামাজের আগেই কোরবানির প্রাণী জবাই করে ফেললো, নামাজ না পড়েই জবাই করে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা শুধুই একটা গোশতের টুকরা, গোশত, এটাই সে শুধু পাইল। লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কোরবানি বলতে কিছুই তার হলো না। আজ্জালাহু লি আহলিহি, সে তার পরিবারের সদস্যের জন্য শুধুই কেবল তাড়াহুড়া করলো। তাইলে ঈদের নামাজ না পড়ে কোরবানি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোর কোরবানির কিচ্ছুই হইল না। তো ওয়াজিব নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি হয় এই দশা, তো তুমি নাফরমান, ফজরের নামাজ না পড়ে কেমনে কোরবানি দিলা? এইটা তো ফরজ নামাজ। হ্যাঁ, তুমি যে জোহরের নামাজও পড়লা না, আড্ডি কোবাইতে কোবাইতে, তুমি যে চামড়া কোবাইতে কোবাইতে, আড্ডি কোবাইতে কোবাইতে আসরও পড়লা না, মাগরিবও পড়লা না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিছেন, আমরা বুঝি না, আমরা চিরা খাই, আমরা কি বন দিয়া হুদা চা দিয়া ভিজে খাই, আমরা বুঝি না। কি খবর কি বলেন? আহা মুসলমান, নাফরমান এক মুসলমান আমরা, যে আজও বুঝি নাই আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে হয়। ইবাদত ঠিকই করছে, কিন্তু কিছুটা খামখেয়ালি, কিছুটা খামখেয়ালি। যার জন্য কোরবানি দিলেন তার জন্য জোহর পড়লেন না কেন? যার জন্য কোরবানি দিলেন তার জন্য ফজর পড়লেন না কেন? যার জন্য কোরবানি দিলেন তার জন্য আসর পড়বেন না কেন? তা আল্লাহ তো বলছেন আমি গোশত নেব না, আমি জোহর নেব। ব্যাপারটা এমন না, আমি আসর নেব, আমি মাগরিব নেব, আমি ফজরের নামাজ নেব, আমি সেজদা চাই, আমি গোলামি চাই। আমি মাহফিল শেষ হইলে ভালো করে দেখে, সবচেয়ে ভালো হইলো মাইক, এখন যেহেতু ঝামেলা মাহফিল চলতেছে, মাইক এখন ঠিক করতে তো কষ্ট। মাহফিল শেষ হয়ে গেলে নিরিবিলি টাইমে তখন দেখা কি হইল, হ্যাঁ কোন বেটা বলে বাজারের দিন পকেটের থেকে মনে করেন 26 ছড়া হারাই এলাইছে বাজারের দিন। পরের দিন আইছে বাজারে, ওই বাজারে তো খুঁজতেছে কি জানি, আরেক লোক জিগাইছে কি হইছে, আমার চাবিটা গতকাল এনে হারাইলাইছিলাম, এই জন্য এটা খুঁজতে আইছে। কইল যে তো চাবি হারাইছে গতকাল, আজকে খুঁজতে আইছে? কালকে বাজারে খুব ভিড় ছিল, মানুষের খুব চাপ ছিল, এই জন্য আজকে ভাবলাম নিরিবিলি টাইম, মানুষ নাই। এ এবারের অবস্থা হয়েছে, এবার এনে বইবে খটর খটর করে, একবার আওয়াজ আসে, একবার আওয়াজ আসে না। এই 20 বছর জীবনে, আমার ওই ওয়াজের জীবনে বারবার কষ্ট পাইছি যাদের উপরে, তারাই মাইকলার। আল্লাহ তা করে মাফ করে দাও। বিশ্বাস করেন, এই সারা জীবনের এই একটা কষ্ট লইয়া কবরে যাওয়া লাগবে। মুনকার নাকির জিগাইল কইতেই বোঝে যে মাইকের সমস্যা ছিল। বাস্তব, মানে এই এক ধরনের কি জানি কপাল, এটা বুঝি না আমি। সব সময় কিছুদিন একবার ফরিদ ভাই শোনেন, কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে, আরো আগে, বেশি দিন আগে হবে না, পরে জিগাইলাম মাইকিটা ডিস্টার্ব কা? সে আমার উত্তর দেয়, কয় উপরে যে প্যান্ডেলের উপরে যে তেরফাল লাগাইছে এই কারণে মাইকের ডিস্টার্ব। আমি গোমা খাইছে না, এমন আশ্চর্য কথা তো আমি আমার বংশ বা পূর্বপুরুষ আদম আলাইহিস সালামের জমানার থেকে কেউ শুনছি কিনা। কি ও কি তেরফালের লগে মাইকের কিতা, কি বললো কি কইলো আমারে কি আমি ব্যাকল না। আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ভাই তোমরা যারা জোয়ান যুবক পিছনে বসছো, যদি শুধু খিচুড়ি খাইতে আইসা থাকো তাহলে একটু পরে আসো, মেহরবানি করে একটু সময় লাগবে সামান্য।
আল্লাহর ওয়াস্তে এখানে বৈশা কথা বলল না বাপ, এতটা বেয়াদব হইও না, এতটা অভদ্র মুসলমানের বাচ্চা হয় না। সাফ কথা, লজ্জা শরম যদি থাকে তো কথা শোনো, আর নাই তো তুমি বাইরে ঘুরো, খিচুড়ি খাইবার টাইমে আইসো। পরিষ্কার বললাম, মুসলমানের বাচ্চা বেহায়া হয় না, মুসলমানের বাচ্চা বেশরম হয় না। এজন্য বললাম জিন্দেগি মানে খামখেয়ালি না, নওজোয়ান জীবন মানে খামখেয়ালি না। শেষ পর্যন্ত তোমার জীবন তোমার হাতেই। মনে রাখো, এই মোবাইল, এই চুলের ফ্যাশন, এই বন্ধুদের আড্ডা, এই সমবয়সীদের তামাশা কিচ্ছু থাকবে না, একলাই হয়ে যাবা তুমি দুনিয়াতেই। কবরে তো হবেই, দুনিয়াতেই। আমি এখন একাই, আমার সেই স্কুলের বন্ধুরা কই? আমার লগে আইছে এখন মাহফিলে। আমার সেই হাই স্কুলের বন্ধুরা কই? কথা বলেন না কেন? আছে কেউ আমার সাথে? আমি একাই। আমার ভালো মন্দ আমি একাই। এই জন্য আজকের ছেলেগুলো বুঝে না, এরা মনে করে সমবয়সী বন্ধুদের আড্ডা এটাই বড় জিনিস। মা বাপ, বংশ, ধর্ম, কোরআন, সুন্নাহ, আল্লাহ, খোদা, রসুল, কারো ইজ্জত তার কাছে দরকার নেই। তার দরকার হলো মোবাইল, নারী, ছবি, নাচ, গান, নর্তকী, উলঙ্গ দৃশ্য, অসভ্য কথাবার্তা, চিৎকার চেঁচামেচি, চুলের ফ্যাশন, প্যান্টের ফ্যাশন, পেশাব করে পানি না নেওয়া, একটা মোটর সাইকেল পাইলে চালানো, খালাস। আহা, বহু কম সংখ্যক বিজয় লাভ করে বেশি সংখ্যকের উপর। তার মানে মোমেন কমই হবে, ইমানদার কমই হবে। ইমানদারের সব কিছুতেই দুনিয়াবি আসবাব, প্রযুক্তি সব কিছুই কম হবে, কিন্তু ইমানদারের রুহের শক্তি, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের শক্তি, সেটা বেশি হবে। আর এর দ্বারাই বিজয় আসবে, বিজয় আসবে, এই কমের মধ্যেই বিজয় আসবে, এটাই স্বাভাবিক হিসাব। আরেকটা কথা হইল, যত কিছু কুফর, শিরিক, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, দুনিয়াবি যত চাকচিক্য, গুনার যত আবরণ, সব কিছুই আলাদা। কিন্তু ঈমান, ইসলাম, আল্লাহকে মানার যোগ্যতা, এটা মানুষের সত্তাগত, সৃষ্টিগত। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ আল্লাহকে মানার, ইসলামকে মানার একেবারে ফিতরাত, স্বভাবজাত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। তাহলে এইটা তার অস্তিত্বের সাথে মিশিয়ে দেওয়া আছে, মানার যোগ্যতাটা। তো উপরে দিয়া মোবাইলের মাধ্যমে, নারীর মাধ্যমে, বাহ্যিক চাকচিক্যের মাধ্যমে, গুনার বিভিন্ন প্রলোভনের মাধ্যমে, দুনিয়াবি আসবাবপত্র, মেকানিজমের মাধ্যমে যত কিছুই করুক, কিন্তু ঈমান সত্তার ভিতরে আছে। এটা যখন নড়ে উঠবে, এটা যখন জেগে উঠবে, তো বাইরের এই সমস্ত খোলস এক নিমিষেই দূর হয়ে যাবে, এক নিমিষেই। এজন্য যে বদলায় সে একদিনেই পিছনের সব ছেড়ে দেয়, বদলে ফেলতে পারে। কারণ এটা তো তার সত্তার ভিতরেই কি আছে? মানার, আল্লাহকে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ দিয়েই দুনিয়াতে পাঠাইছে। এই জন্য ইমানদার কোনো যুক্তিতে সংখ্যা কম, এ কারণেও কোনো আফসোসের কিছু নাই। দুনিয়াবি সব কিছু কম, এত পেরেশানির কিছু নেই। মুসলমান ইমানদার সত্তাগতভাবেই আল্লাহকে মানার যোগ্যতা মানুষের ভিতরে আছে। শুধু চেষ্টা করে আল্লাহর পথে ডেকে আল্লাহ তাআলা যাকে বদলাবে, হেদায়েত দিবে, তো সে নিশ্চিত আপনার আল্লাহর পথে ফিরে আসলে তাদের দ্বারা অল্প হোক বিজয় আসবে, বিজয় আসবে। আজকে মনে করেন ফিলিস্তিনের গাজা, এই যেই অঞ্চলে ইসরায়েলের ইহুদিরা
প্রতিনিয়ত যুদ্ধ করছে, এবং বিশেষ করে আজকে 8 মাস, সেই অক্টোবর থেকে আজকের মে, লাগাতার গোটা ইউরোপের সমস্ত প্রযুক্তি এবং ইসরায়েলের সমস্ত শক্তি দিয়ে, প্রযুক্তি দিয়েও মুজাহিদদের, গাজার মুসলমানদের ঘাড় নামাইতে পারে না। বাড়ি ঘর ভবন সব ধসে ফেলছে, কিন্তু আত্মসমর্পণ করে নাই। এখন একজন মুসলমান বলে নাই যে আমি সারেন্ডার, আমারে বাঁচান। বেঈমানের কাছে কি চায় নাই? নিরাপত্তা চায় না, তাদের কাছে কোনো আশ্রয় প্রার্থনা করে নাই। সব হারাইতেছে, কিন্তু মুজাহিদরা যুদ্ধ অব্যাহতই রাখছে। কারণটা কি? কারণটা হলো আমরা নির্ভরযোগ্যভাবে জানি আলহামদুলিল্লাহ যে ফিলিস্তিনের ওই গাজা উপত্যকার যতগুলো মুসলমান, প্রত্যেক মুসলমান, যে মা তাকে জন্ম দিছে, যে মায়ের গর্ভে জন্ম নিছেন, ওই মা জন্মের সময় ওই বাচ্চার কানে বলছে যে হে আমার প্রিয় সন্তান, আমি তোকে জন্মই দিয়েছি ফিলিস্তিনের মুক্তির জন্য, আমি তোকে জন্মই দিয়েছি মসজিদে আকসার মুক্তির জন্য, বলিত্তুকা, আমি তোকে প্রসবই করেছি বাপ আজাদির জন্য, জীবন দেওয়ার জন্য। তাইলে যারা কলিজা থেকে এটা বিশ্বাস করে তারা জীবন দেবে, তাদেরকে পরাজয় করা যাবে না, সময় লাগবে শুধু। কিন্তু এরাই জিতবে, মুসলমানই জিতবে। এই জন্য কোনোভাবেই বর্তমান সময়টা এমন যে চতুর্মুখী গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড, ভদ্রচিত অভদ্রচিত, শালীন অশালীন, সব কিছুতেই তীব্র গতিতে চেষ্টা হচ্ছে, তীব্র গতিতে। তো এর মোকাবেলায় মুসলমান এবং ইসলামেরও যাদের কলিজার মধ্যে কিছু ভাবনা আছে, ওনারাও চেষ্টা করতেছে, কিন্তু ওনাদের পরিসর, সামর্থ্য, কার্যক্রম যদিও সংক্ষেপ হয়, কম হয়, সামান্য হয়, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে আল্লাহর জন্য এবং গুনাহমুক্ত, এই দুইটা যদি ঠিকমতো থাকে তো নিশ্চিত আজ হোক কাল হোক সময়ের ব্যবধানে মুসলমানরাই জিতবে, ইসলামী বিজয়ী হবে। এটাই সত্য, এটাই সত্য। দুশ্মনের 30 বছরের চেষ্টা, 70 বছরের চেষ্টা, মুমিনের একদিনেই নিঃশেষ হয়েছে। যেমন একটা উদাহরণ আছে, সুন্দর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়াজটা কোনো ডিস্টার্ব হলো, খুলে গেল নাকি? সুইচ তো নাই, কিন্তু সুইচ নাই তো না, এখানে আমার হাত লাগছে এই জন্য। ঠিক আছে, মাশাআল্লাহ। তো মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন, এই যে হাজী সাহেবরা যেই দিন মূল হজ্জের কার্যক্রমটা করে, 9ই জিলহজ, আরাফার মাঠে অবস্থান করে। মনে করেন প্রতি বছর এই একটা টাইম, আরাফার সময় সমস্ত হাজি, এবার 50 লাখ হোক আর 40 লাখ হোক আর 1 কোটি হোক, এই সময়টা সকলেই আরাফার মাঠে অবস্থান করে, একটা সময়, নির্ধারিত সময়। তো এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ইবলিস আরাফার দিনের চাইতে আর কোনো দিন এত বেশি লজ্জিত, হীন, অপদস্থ, এত বেশি আফসুস, হতাশা এবং কপাল চাপড়ানো, নিজেকে একবারে ছোট্ট হয়ে যাওয়া, এত লজ্জিত, ঘৃণিত আর কোনোদিন মনে করে না আরাফার দিনের চাইতে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইবলিস আরাফার দিন তাকায়া তাকায়া দেখে
যেই লোকটাকে সে গত 40 বছর 30 বছর 50 বছর লাগাতার বড় বড় বিভিন্ন গুনাহ নাফরমানির মধ্যে লাগাতার অভ্যস্ত রাখছিল, 40 বছরের সাধনায় যেখানে নিয়ে গেছিল ইবলিসে তারে, আজকে একদিন আরাফার মাঠে ওই লোকটা হাজী সাহেব কাইদা আল্লাহর কাছে দোয়া করাতে আল্লাহ 50 বছর 60 বছর 40 বছর 70 বছরের গুনাহ একসাথে মাফ করে দিছে। তো এখন বেচারার কি হালাত, হায় হায় রে, এত বড় বিল্ডিং আমার দুম বম্পিং করে কি করে দিল, উড়াই দিল, মানে সে সব শেষটা। তাহলে সে মনে করেন যে শীতের রাতে, প্রচণ্ড শীতের রাতে যেই যুবককে রাস্তার দাঁড় করায় রাখছে মোবাইল দেখার জন্য, তেনে শয়তানও তো শীতে কষ্ট পাইছে, সেও তো ওইখানে আসিল। তাহলে বেচারা এই শীতে গরমে রোদে বৃষ্টিতে তার লগেই তো আসিল, যত কষ্ট করছে হেও তো কষ্ট করছে অনেক। তাহলে এই সব কষ্টের বিনিময়ে যা গুনাহগুলো করাইল সে দেখলো আরাফার দিন আল্লাহ তাআলা সব মাফ করে দিছে, তার সব শেষ। তো এই জন্য বললাম আর কি, 70 বছর 30 বছর 50 বছরে কাফের মুশরিক বেঈমান সমস্ত প্রযুক্তি দিয়ে যেখানে আগাবে, আল্লাহ তাআলা ইমানদারের মুমিনের এক ফুৎকারে, এক হুঙ্কারে, এক তাকবীর ধ্বনিতে সব কিছুই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইমানদারের বিজয় হবে। এই জন্য আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, 2 জন হই আর 10 জন হই, ঘাবড়াইতে নাই, হতাশ হইতে নাই, আল্লাহর কথা বলতেই হবে, আল্লাহর কথা শুনতেই হবে, প্রতিটা সুযোগ কাজে লাগাইতে হবে, এটা একটা জরুরি বিষয়। প্রত্যেকটা সুযোগ, একজনকে বলার সুযোগও আপনি হাতছাড়া করা যাবে না, হাতছাড়া করা যাবে না। আমি সেদিন গত বৃহস্পতিবার আমারে আপনার একজন হাজী সাহেব আমাদের ক্যান্টনমেন্টের, উনি আমারে ফোনে জানাইছে, তাও আরেকজনরে দিয়া, আমার উনি কথা বলে নাই, আরেকজনকে দিয়ে বলছে যে উনার বিবি আর উনি 2 জন মানুষ, ওনারা হজে যাবে। এখন ওনার বিবির আগ্রহ আশা, পরের দিন ফ্লাইট, ওনার বিবির আশা যে আমার নাম বলছে স্বামীর কাছে যে হুজুরে যদি আমাকে বাসায় আইসা, আমরা যেহেতু হজে যাব, আমি 10টা মিনিট কদ্দুর নসিহত করতো, ভাল লাগতো ওনার কাছে, উনি মন চাচ্ছিল। তো উনি আরেকজন আমাদের তাবলিগের সাথী ভাই ওনারে জানাইছে, উনি আমারে জানাইছে হুজুর এমনে এমনে এই কথাটা কইছিল, আপনার কি সেই সুযোগ হবেন? ঘটনাচক্রে ওই দিন আমার 3টা বয়ান, এই গত বৃহস্পতিবার আসর থেকে নিয়ে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে। আমি বললাম আমি আসতেছি, আপনি কন হেমিয়ার, আমি অহনে এই যাওয়ার পথেই বয়ান করে যাব। পরে ওনার ঘরে গিয়া এই শুধু একজন মহিলা হজে যাবে, উনি শুধু, উনি পর্দার আড়ালে ওই পাশে বসছে, আর ওই ওনার স্বামী আমার লগে বসছে, খালাস। এই একজনের জন্যই 30-32 মিনিট সময় হজ্জের কিছু কথা ওনারে বলছে। আমার টার্গেট ছিল এটা যে হোক একজন মহিলা, শ্রোতা আমার একজনই হোক, কিন্তু আমি এই সুযোগটাও কাজে লাগাইতে চাই, সম্ভাবনার কোনো সুযোগ ফেলে দিতে চাই না, আমাদের চেষ্টা করেই যাইতে হবে। সোমবার দিন ঘূর্ণিঝড়, মেইন বৃষ্টিটা হলো সোমবার দিন না, সোমবার দিন আপনার পূর্ণ বৃষ্টি, বিকাল টাইমটা মাগরিবের পরে কেমন বৃষ্টিটা হইল। আচ্ছা, আমার ওই দিন 2টা বয়ান ছিল 2 জায়গায়, আলহামদুলিল্লাহ 2টা মাহফিলে আমি দোনোখানেই পূর্ণ বয়ান করছি। এই সোমবার দিন দোনো মাহফিল বয়ান করছি। প্রথম মাহফিলে যেখানে বয়ান করছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ, ওই বুষ্টি বাজার ফরিদ ভাই এর পাশে। তো ওইখানে আমি মসজিদে ঢুকছি, এই পুরো বৃষ্টির মধ্যে 60-70 জন মানুষ বসছে মসজিদে, একটা ছোট্ট সৌরবিদ্যুতের লাইট এক কোণা দিয়া জ্বলতেছে, সামান্য কুদ্দুর আলো, শ্রোতা একজনও দেখি নাই, আমি কোনো শ্রোতাই দেখি নাই, চেহারা দেখি নাই, আন্দার। আমি বলছি আন্দারেই চলো, কোনো সমস্যা নাই, পরে আপনারা আমার এক সময় দেখে লইয়েন, হ্যাঁ অনওয়াজ করে লাই।
পরে সোয়া 8টা পর্যন্ত বয়ান করছি আলহামদুলিল্লাহ। আবার আইসা এশার নামাজ জামাতে পড়ে আবার দ্বিতীয় মাহফিলে পুরা বৃষ্টি এবং রাস্তায় পানি উঠে গেছে, ওই গল্লিতে করে ভাসে গেছে। এই অবস্থায় গিয়েও আবার পরের মাহফিলেও আলহামদুলিল্লাহ 10:30 পর্যন্ত বয়ান করছে। ওইখানেও 100 শতখানিক মানুষ হইছে। খালাস, বলার উদ্দেশ্য হলো বুজুর্গি না, মানে না কেরামতি কইবার লেগে বইছি না যে মানে আপনি একটা বিরাট বুঝে আল্লাহ কত বড় গাউস কুতুব, আসলে এইটা না। উদ্দেশ্য হলো এই কথা বুঝানো যে সম্ভাবনার সবটা কি লাগানো, কাজে লাগানো, কোনোটাই কি না করা, কাজে না, মানে বাদ না দেওয়া, সব সুযোগ কাজে লাগানো, সব সুযোগ। এজন্য আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কয়জন বসছি এতে কোনো ঘাবড়াবার কিছু নেই। 10 জন হোক, 5 জন হোক, 20 জন হোক, 2 জন হোক, 1 জন হোক, আল্লাহর কথা বলার সব সুযোগ কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে। ইউসুফ ভাই, এটা জরুরি বিষয়। আমাদের অসংখ্য সাথী ওলামায়ে কেরাম উঠতি, ওনার বোঝে না, উনি মনে করে আমি কইলে শুনব কেডা, আপনি কইলে একজনও শুনতো না, আপনি একজনকেই বলেন, আপনি কইলে আপনার বিবিও শুনতো না, এবড়িরে কদ্দুর কন, আপনার ছেলে মেয়েও শুনবে না, তাদেরকে একটু বলেন। আপনার স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই কেউ শুনবে না, তাদেরকে একটু বলেন। আপনি কাজে লাগান, সুযোগটাকে কাজে লাগান। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। কোরআনুল কারীম এখানে স্পষ্ট আছে নূহ আলাইহিস সালামের পুরা রিপোর্টটা, ওনার দাওয়াতের পুরা রিপোর্ট, কিভাবে কিভাবে কি করছে উনি আর 950 বছরে, এটা উনি বলছেন আর আল্লাহ তাআলা কোরআনে নাজিল করছেন। এটা আস্তা সূরার নাম সূরা নূহ। 29 নম্বর পারায় একটা সূরাই আছে নূহ আলাইহিস সালামের নাম, সূরা নূহ। ওইখানে আছে, উনি বিস্তারিত ভাঙ্গা ভাঙ্গা কইছে আল্লাহ আমি কেমনে কেমনে। আচ্ছা, আল্লাহ কি দেখে নাই 950 বছরের নূহ আলাইহিস সালাম কি কি করছে? এটা আল্লাহ দেখছে কিনা বলে? কিন্তু উনি উনার, আমি বুঝছি আর কি, উনি এরপরও কইছে আল্লাহ আমার দুঃখটা আমি কদ্দুর কই, আমার কদ্দুর কইতে দেন তো আমার কলজাটা ঠান্ডা হইবে, আমি কদ্দুর কই, কিটা করছি আমি, কষ্টটা কি করছি, আপনি কদ্দুর শোনেন আমার। আল্লাহ বুঝ, আচ্ছা কও, ঠিক আছে কও। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। এই যে নূহ আলাইহিস সালাম লম্বা বর্ণনা দিছে, আল্লাহ আমি রাতে বলছি, আমি দিনে বলছি, ওরা কানে আঙ্গুল দিছে আমার কথা না শোনার জন্য, আমি বলছি, ওরা কাপড় দিয়ে চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও বলছি, ওরা জিদ দেখাইছে, স্যাদ দেখাইছে আমার লগে, আমি তবুও বলছি, ওরা অহংকার করছে যে কিসের আযাব উযাব, আমি তবুও বলছি। এরপরে দাউতুহুম জিহারা, প্রকাশ্যে বলছি, আলানতু লাহুম, ঘোষণা দিয়া দিয়া কইছি, আসরারতু লাহুম, গোপনে একজন একজন কইরা কানে কানে গোপনে গোপনে বলছি। আল্লাহ কইছি দুনিয়াবি লাভ হবে, তোমরা ভাত মাছ চাল ডাল বৃষ্টি সন্তান সম্পদ সব কিছু তোমাকে লাভবান হবে, এই 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 লোভ দেখাইও কইছি। আপনি আল্লাহ, আপনি যে সবাইকে বানাইছেন সৃষ্টি করছেন, আমনের কথা মনে করাইয়া করাইয়া কইছি, যারে কেমনে এমন আল্লাহ নাফরমানি করবা তিনি কি বানায় নাই? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা, আপনি যে বানাইছেন এটা মনে করায় করে। অর্থাৎ উনি বুঝাইতে চাইছেন, আমি এক কথাই বলতে চাই যে আল্লাহ আমি সম্ভাবনার কোন সূরত বাদ দেইনি। মূল বক্তব্য বলে এই কথা, আমি কোনো আইটেম যতভাবে হইতে পারে, যতভাবে কোনো চেষ্টা বাকি রাখি। এরকম একটা পাগলা নেশা না হইলে মানুষের পরিবর্তন হয় না। আপনি একেবারে শরীর স্বাস্থ্য উপযুক্ত মাইক, তারপরে প্যান্ডেল, একেবারে ফ্যান লাইট, শ্রোতা জমজমাট, 50,000 শ্রোতা, বনে বিরিয়ে সায়ে বিস্কুটে আতরে লোবানে একটা কারবার। হ্যাঁ, বুঝেন নাই কথাটা? না না, এমনি হবে না, এমনি হবে না, দাঁড়িয়ে এমন হইলে হবে না।
বলতে হবে আল্লাহর জন্য, মেহনত করতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এটুকু বুঝ দান করেন। তাইলে আলহামদুলিল্লাহ আজকে এই চৌবেপুর মাদ্রাসার এই মজলিস আমি তো বহুদিন চাইছি, আসলে ধারাবাহিক 2 মাসে হোক 3 মাসে হোক, ধারাবাহিক হোক, অল্প 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 করেই শুন, অল্প অল্প করেই হোক, দেখবেন 10 জন 20 জন 5 জন মানুষ শুনতে শুনতে পরিবর্তন হবেই। আর ইমান ইসলামের জন্য তো প্রথমেই বললাম বেশি মানুষের দরকার নাই, তো কথা বুঝছেন না? বিজয়ের জন্য, ইসলামের সফলতার জন্য অল্পই তো লাগবে না, লোকে তো নিব অল্প। আল্লাহ বলছে আমি লোকে নিব অল্প, কোম্পানি বলছেই লোক নিবে অল্প, আমি এনে শিক্ষালে লাভ কি? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এই যে সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমার শুকরগুজার কৃতজ্ঞ বান্দা কম, কালিল। আল্লাহ বলেন কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে কম, কালিলাম মা তাশকুরুন, শুকরগুজার হয় কম, তো লোকে নিবে কম, আল্লাহ নেবেই তো কম। দেখার বিষয় আমি লাগলো কিনা, আমাকে নিল কিনা। এজন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, ওনার ঘটনা আছে, উনি দোয়া করতেন, তো বিভিন্ন দোয়ার মধ্যে উনি দোয়ার মধ্যে একটা কথা বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লাহ, আল্লাহ আমাকে কমদের অন্তর্ভুক্ত বানান। এই কমদের অন্তর্ভুক্ত বানান, এটা কি দোয়া? এমনি তো স্বাভাবিক কেউ বুঝতো না এটা কি। আল্লাহ আমারে কমদের দলভুক্ত করেন, কমদের অন্তর্ভুক্ত করেন। কিল্লাত মানে কম। তো ওনারে জিজ্ঞেস করছে হযরত আপনি এটা কি বলেন যে কমদের অন্তর্ভুক্ত বানান? তো উনি বলছে আল্লাহ যে বলছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ যে বলছে শুকরগুজার বান্দা কম। আল্লাহর কাছে এই জন্য বলি আল্লাহ কম বলতে যে কয়জন, আমাকে সেই কয়জনের অন্তর্ভুক্ত রাখেন। সুবহানাল্লাহ। ওয়াকালিলুম মিনাল আখিরিন, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে আল্লাহ তাআলা জান্নাতের জন্য যেই বান্দাদেরকে আলাদা নির্ধারণ করেছেন, সেখানে পরবর্তীদের থেকে নেবেন কম। তাহলে এই জন্য কম এটা কোনো দোষের কিছু না, এটা কোনো লজ্জার কিছু না। আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআনের খেদমত, মসজিদ মাদ্রাসা, আল্লাহর দ্বীন, এটা কম মানুষই করবে, কিন্তু বিজয় এই কমের উপরে, যদি সঠিক ইখলাস ও তাকওয়া থাকে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, মসজিদ এবং এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মাঈদা। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময় আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সামনে 2টি ইবাদত, একটি হলো হজ আর একটি হলো কুরবানি। এই 2টার মধ্যে কুরবানি যেটা, সেটা সম্পর্কে কিছু কথা সামান্য বলার উদ্দেশ্যেই আমি এই আয়াতখানা পড়ছি। কুরবানি এই শব্দটা আমরা সবাই পরিচিত। 10ই জিলহজ, জিলহজ মাসের 10 তারিখ যেই ইবাদতটি পালন করা হয় এটা কুরবানি। এটার 2টা নাম। স্বাভাবিকভাবে এটাকে কুরবান এটাও বলে, অথবা এটাকে উদহিয়া এটাও বলে। এই দিনটাকে ইয়াউমুল আযহা বলে, ইয়াউমুল আযহা। এই শব্দটার আরো উচ্চারণ আছে, উদহিয়া, ইদহিয়া, দাহিয়া, সবগুলি আরবি উচ্চারণ। তাহলে উদহিয়া বা ইয়াউমুল আযহা, বা আমরা যেটারে বলি ঈদুল আযহা, এই একই কথা, এইটাই, অথবা কোরবানি।
তাহলে ঈদুল আজহা বলতে আমরা যা বুঝি কোরবানি তাই, কোরবানি বলতে যা বুঝি ঈদুল আজহা বলতে তাই। কোরবান এই শব্দের অর্থ হইল নৈকট্য অর্জন করা। তো নির্ধারিত দিনে আল্লাহ তাআলার হুকুমে নির্ধারিত প্রাণী জবাই করে আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি বান্দা কামনা করে, এই জন্য এটাকে কোরবান বলে। নাই তো যেই কোনো ইবাদত, যেই কোনো নেক কাজ যা শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ সমর্থিত, তার দ্বারাই আল্লাহ তাআলার কুরব নৈকট্য হাসিল করার চেষ্টা করা যায়, চেষ্টা করা যায়। এই জন্য আমরা অনেক সময় বলি যে জানের কোরবানি দিতে হবে, মালের কোরবানি দিতে হবে, দাওয়াত ও তাবলীগে বলে সময়ের কোরবানি দিতে হবে। এই তার মানে নিজের প্রিয় জিনিস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পেশ করা, এটা হইল কোরবান। ভাই এই বৈশা বৈশা মোবাইল টিপলে এই এমনি সময়টা চলে যাবে, এই খামখেয়ালি করতে আর ছবি তুলতে তুলতে এক সময় দেখবেন আপনি আর কিছুই বুঝছেন না, এই গোড়ার গাছ লইয়েই যাবেন। এরপরে বুঝছেন, এই হলো কিছু মানুষের বদ আখলাক। মানে তার কথা হইল আমার কিছু বুঝার কিছু না, আমি তো সবই বুঝি, ইসলামও তো আমার আর বুঝার কি আছে। কাজে আমি শুধু দায়িত্ব হইল মোবাইলটারে সমৃদ্ধ করা, মোবাইলের ভিতরে যত লক্ষ ওয়াজ আমি জমাইতে পারলাম তত নেকি। হাসরের ময়দানে শুধু ফেরেশতা আমার থেকে কি চাইবে? মোবাইলটা চাইবে। এরপরে আমি শুধু কেমনে খোলন লাগে এটা কইয়ে দেবো ফেরেশতারে, এরপরে ফেরেশতা চেক কইরা এইটার ভিত্তিতে জান্নাত জাহান্নাম। ঠিক না? কথা কন না কা, এটার ভিত্তিতে। তো তাইলে এটা কি বলেন, এটার মধ্যে কি বিষয়টা নিয়ে খামখেয়ালি? শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম, মূল বিষয় হলো মোবাইলে উঠাইলাম। মোবাইলে এরপর এটা নিয়ে কারে দেখাইব? বাইক দেখাইব, যে গড়ে বেড়ি তরে দেখাইব, সা ওয়াজ সা হুজুরে। তো এতে বালা সুন্দর রেকর্ডিং ওয়াজ তো আছেই, বেড়ি কবি এটা কিতা উঠাইছে, ওঠে নাই, আওয়াজ সুন্দর হয়েছে না, চেহারা বেটকাই রয়েছে, কি হতে লাভ হইল কে? এবার একে তো কিছু শুনলো না, ফাঁকে তাকে ঠিক মতো উঠলো না, তো এবার ধরা গেল না, এবার পুরা ধরা কিনা। এই জন্য আপনি যদি নিজে সামনাসামনি শোনেন, চোখের দিকে তাকাইয়া লাভ বেশি। বাস্তব, রাগ হইয়েন না, এমনি শক্ত করে কইলাম আরি। মূলত আসলে এটা অভিজ্ঞতা। সরাসরি শুনলে বরকত বেশি, ধারাবাহিক শুনলে, চোখের দিকে তাকাইয়া শুনলে লাভবান বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন তো বলতেছি কুরবান, কুরব নৈকট্য হাসিল করা। তাহলে যেই কোনো ইবাদত, যেই কোনো নেক আমল শরীয়ত সম্মতভাবে কোরআন সুন্নাহ মতে করে আল্লাহ তাআলার নৈকট্য কামনা করা, এটা কুরবান। আর ওরফে বিশেষ পরিভাষায় আমরা আল্লাহ তাআলার হুকুমে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন নির্ধারিত শরীয়ত কর্তৃক নির্ধারিত প্রাণী আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা, এটাও কোরবান। এটারে উদহিয়া বা ইয়াউমুল আদহা অথবা ঈদুল আদহা এটা বলে কা। এটার অর্থ হলে এই দোহা, এখানে একটা শব্দ আছে, মূল শব্দ দোহা। ওই যে কোরআন শরীফে একটা সূরাই আছে ওয়াদ-দুহা, এইটা যেই শব্দ, এইটাও এই শব্দ দোহা, ওয়াদ-দুহা। তো এটাও ঈদুল আদহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি। সাহাবীরা জিজ্ঞাসা করছে মা হাদিহিল আদাহি, এই সব কিছুর অর্থ হইল দোহা। এই শব্দের অর্থ হইল সকালবেলা সূর্য যখন উঠে আসমানে, এই উঠবার পরে এশরাকের ওয়াক্ত চলে যাওয়ার পর সূর্য যখন উইটা পুরা আলোটা ছড়ায় দেয়, আলোটা মেলে ধরে, এই সময়টা মানে দুপুর না,
দুপুরেরও আগে, কিন্তু এশরাকেরও পরে। সূর্য যখন পূর্ণভাবে উঠে পূর্ণ আলো ছড়িয়ে দেয়, এই সময়টাকে বলা হয় দোহা। এই জন্য সালাতুদ দোহা, চাষতের নামাজ কয় আমাদের দেশে মুরব্বীরা। হ্যাঁ, নফল নামাজ পড়ে, এই সময়ের নামাজ, নফল নামাজ আছে। তো এই টাইমেই স্বাভাবিকভাবে কোরবানির প্রাণী জবাই করা হয়। ঈদের নামাজ হয়, সূর্য পূর্ণভাবে উঠে এশরাকের ওয়াক্ত শেষ হয়ে গেছে। এই সময়ই মানুষ মূলত কি করে? সচরাচর কোরবানি করে। এই জন্য এইটাকে ওই ওয়াক্তুদ দোহা, এই দোহার সময়ে আদায় করা হয় বলে এটাকে ইয়াউমুল আদহা বলে, ঈদুল আদহা বলে, উদহিয়া বলে, দহিয়া বলে, ইদহিয়া বলে, আদাহি বলে, সব এক কথা। অর্থ হলো সকালবেলার সূর্য পূর্ণ আকাশে উঠবার পরে যেই ইবাদত আদায় করা হয়, যেই কোরবানির প্রাণী জবাই করা হয়, এই জন্য এটাকে এটা বল। তাইলে আমরা বুঝলাম এই দুইটা শব্দের ব্যবহার, একটা হলো কোরবান, আরেকটা হলো ঈদুল আদহা, ইয়াউমুল আদহা। আদহা এই শব্দটি ব্যাপকভাবে হাদিসে ব্যবহৃত আছে, আর কোরবান এই শব্দটি কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত আছে সরাসরি। এই যে যেমন এইখানে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইজ কাররাবা কুরবানান। এই যে কুরবান, সরাসরি আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা কুরবান এই শব্দটি কোরআনে উল্লেখ করেছেন। আরেকটা হইল কোরআন শরীফে আরো এক জায়গা দিয়ে আছে, বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ তাআলা বলছেন, পূর্ববর্তী জামানার হুকুম বলছে, আগের জামানায় কোরবানি ছিল এরকম যে কোরবানি করার পরে যেটা আল্লাহর জন্য উৎসর্গ করত, দিত, সেটা আসমান থেকে নির্ধারিত আগুন এসে জ্বালায় ফেলত। যারটা জ্বালানো হতো তার কোরবানি কবুল হইতো, যারটা জ্বালানো হইতো না তারটা কোরবানি গ্রহণযোগ্য হতো না। তো এইটাই বলছে বিকুরবানিন তাকুলুহুন নার, কোরবান যেটাকে আগুন এসে খেয়ে ফেলবে, মানে জ্বালিয়ে ফেলবে। তাহলে কোরআন শরীফে কোরবান শব্দটি ব্যবহার আছে। এবং ইয়াউমুল আদহা, ঈদুল আদহা, আদাহি, উদহিয়া, এই সবগুলো হাদিসের মধ্যে কি আছে? ব্যবহার আছে। সব মিলিয়ে জিলহজ মাসের 10, 11, 12, 10 তারিখ শুভে সাদিকের পর থেকে আপনার সকালবেলা ভোর থেকে নিয়ে একেবারে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যেই ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণী জবাই করা, যেটা করা হয়, এটাই কুরবান, এটাই ইয়াউমুল আজহার ইবাদত, এটাই ঈদুল আজহা, এটাই উদহিয়া। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কোরবানির, এই আল্লাহর নামে এই প্রাণীগুলো জবাই করার অপরিসীম ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফজিলত বলছেন মারাত্মক, বড় সড়ো, অনেক বেশি, সাথে সাথে ধমকও দিছেন না করার কারণে, অনেক মারাত্মক। ফজিলত যেমন খুব, ধমকও খুব। ফজিলত কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, মা হাদিহিল আদাহি, হে আল্লাহর রাসূল, কোরবানিটা কি? 10ই জিলহজ আমরা যেই সকালবেলা প্রাণীটা জবাই করি, এটা কেন করি? কি এটা? কোন ধরনের ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সরাসরি সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা সবাই এই ঘটনা জানি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির ঘটনা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করে ইসমাঈলকে জবাই না করাইয়া তার জায়গায় আল্লাহ তাআলা একটি দুম্বা কোরবানির ব্যবস্থা করেছেন। সেই থেকে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি বললেন, সেই তোমাদের পিতা
ইব্রাহিম আলাইহিস সালামের জারিকৃত সুন্নাত নিয়ম এই কুরবানি। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটা করলে আমাদের লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশম, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, ওট, মহিষ, এটার প্রতিটা পশমের মাধ্যমে তোমাদের জন্য নেকি দেয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেক পশমের মধ্যে নেকি, প্রতিটা পশমে নেকি। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো, নেকি কখনোই আল্লাহ তাআলা যখনই কোনো আমলের কারণে আল্লাহ নেকি দেয়, তো নেকির প্রথম সংখ্যা হলো 10। 1 কোনো নেকি নাই, 2 কোনো নেকি নাই, 9 পর্যন্ত কোনো নেকি নাই, মানে এটা লেখে না, ফেরেশতা অটোমেটিকলি 10 লেখে। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এটাই সহজ হিসাব। তাহলে নেকি মানেই হলো 10। তাহলে প্রত্যেক পশমে কমপক্ষে কি আসবে? 10টা করে নেকি আসবে। আচ্ছা, 10টা সীমাবদ্ধ না, 10 হইল সর্বনিম্ন। এবার বান্দার দিল যেদ্দুর, নেকির পরিমাণ তদ্দুর। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই কোরআন শরীফ আছে, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। রব্বুল আলামিন বলে, বান্দা, কোরবানির জন্য জবাইকৃত প্রাণী জবাই করার পরে যখন কাত হয়ে পড়ে, অর্থাৎ যখন পুরা ঠান্ডা হয়ে যায়, রক্ত প্রবাহিত হয়ে যায়, এবার চামড়া ছিলে যেই গোশতটা পাইলা, ফাকুলু মিনহা, তুমি এখান থেকে খাও। এবং ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, অভাবী, গরিব, দুস্থ, 2 ধরনের, কেউ চেয়েছে হাত পেতে, অথবা কেউ চায় নাই, অথচ দুর্বল আত্মীয় স্বজন, পাড়া পড়শি হয়তো লজ্জায় বলে নাই, কিন্তু সে দুর্বল, এমন চাইছে যে অথবা চায় নাই, এমন উভয় শ্রেণীর দুর্বলকেও খাওয়াও। তো এবার যেন বান্দা বলে, রব্বুল আলামিন, এত সুন্দর গরু এতটা কষ্ট করে কিনলাম, 4টা বাজার খুঁজা কিনলাম, ঘাম বাইয়া বাইয়া পড়ছে, একটা একটা গরু দেখা দেখা বহুত যত্ন করে আপনার সন্তুষ্টির জন্য গরুটা কিনছি, নিজে গিয়া কিনছি, নিজে থাইকা কিনছি, সব কিছু করলাম আপনার জন্য, জবাইও করলাম। এখন বুঝি আপনি 1 টুকরাও নিবেন না? আপনি একটা টুকরা গোশত নেন, এত কষ্ট করে কিনলাম, জবাই করলাম, আপনি কিছু তো নেন, বাকিটা নাইলে আমি খাবো। রব্বুল আলামিন বলেন, না বান্দা, গোশত পুরাটা তুমি নিয়ে নাও, দিল পুরাটা আমি আল্লাহকে দিয়ে দাও, আমার গোশত লাগবে না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ বলেন, আমি গোশতও নেই না, রক্তও নেই না, এগুলো আমার লাগবে না, দিলটা দাও। আমি দেখব দিলে আমি ছিলাম কিনা, আমি দেখব দিলের মধ্যে আমার সন্তুষ্টি কিনা, আমি দেখব দিলের মধ্যে খুশি খুশি ছিল কিনা, নাকি না ফাইতে ইজ্জত রক্ষার্থে আজ 12 বছর কোরবানি দেই, এবছর অভাবে থাকলেও কোরবানি না দিলে মানসে কিতা কইব? মানসে আপনার বাপের মাথা কইব, মানসে কিতা কইব? মানসে কিতা কইব? কিতা আবার মানসে কইলেই কি? মানসে কইব আরে আপনি কোরবানি দিছেন না, তো তো কিছে? অথবা মানসে কইছে আবার কোরবানি দিছে, তো কিছে? আপনি একবারে জুনায়েদ বাগদাদি হয়ে গেছেন। বলেন আপনি কি এটা কি বাইজিদ দুস্তামি হয়ে গেছেন আপনি কোরবানি দিয়া? তাইলে মানসে কিতা? মানসে কইলেই কি, না কইলেই কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি কিন্তু তাকওয়া চাই, তাকওয়া চাই, দিল চাই। আল্লাহ যেন বলে, বান্দা, কোরবানির দিন সব প্রাণী তাকিয়ে থাকে, সব মানুষ গরুর দিকে, আমি রব্বুল আলামিন তাকিয়ে থাকি আমার বান্দার দিলের দিকে। আমি চাই দিল, আমি চাই গুনাহমুক্ত ছিল কিনা। তাকওয়া মানে গুনাহমুক্ত হওয়া। আমি দেখব টাকাটা হালাল কিনা,
আমি দেখব অন্তরে আমার সন্তুষ্টির উদ্দেশ্য ছিল কিনা, আমি দেখব ফজরের নামাজ পড়েছিলা কিনা, আমি দেখব ঈদের নামাজ পড়েছিলা কিনা। মিয়া আশ্চর্য কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ভাই সবাই শুনেন মিয়া, যুবক তোমরাও শোনো মিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ঈদের 2 রাকাত ও নামাজ ওয়াজিব মান যাবাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ওই নামাজটা না পড়ে নামাজের আগেই কোরবানির প্রাণী জবাই করে ফেললো, নামাজ না পড়েই জবাই করে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা শুধুই একটা গোশতের টুকরা, গোশত, এটাই সে শুধু পাইলো। লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কোরবানি বলতে কিছুই তার হলো না। আজ্জালাহু লি আহলিহি, সে তার পরিবারের সদস্যের জন্য শুধুই কেবল তাড়াহুড়া করলো। তাইলে ঈদের নামাজ না পড়া কোরবানি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোর কোরবানির কিচ্ছুই হইল না। তো ওয়াজিব নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি হয় এই দশা, তো তুমি নাফরমান ফজরের নামাজ না পড়া কেমনে কোরবানি দিলা? এইটা তো ফরজ নামাজ। হ্যাঁ, তুমি যে জোহরের নামাজও পড়লা না আড্ডি কোবাইতে কোবাইতে, তুমি যে চামড়া কোবাইতে কোবাইতে আড্ডি কোবাইতে কোবাইতে আসরও পড়লা না, মাগরিবও পড়লা না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিছেন, আমরা বুঝি না, আমরা চিড়া খাই, আমরা কি বন দিয়া হুদা চা দিয়া ভিজে খাই, আমরা বুঝি না। কি খবর কি বলেন? আহা মুসলমান, নাফরমান এক মুসলমান আমরা, যে আজও বুঝি নাই আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে হয়। ইবাদত ঠিকই করছে কিন্তু কিছুটা খামখেয়ালি, কিছুটা খামখেয়ালি। যার জন্য কোরবানি দিলেন তার জন্য জোহর পড়লেন না কেন? যার জন্য কোরবানি দিলেন তার জন্য ফজর পড়লেন না কেন? যার জন্য কোরবানি দিলেন তার জন্য আসর পড়বেন না কেন? তা আল্লাহ তো বলছেন আমি গোশত নেব না, আমি জোহর নেব। ব্যাপারটা এমন না, আমি আসর নেব, আমি মাগরিব নেব, আমি ফজরের নামাজ নেব, আমি সেজদা চাই, আমি গোলামি চাই। আমি মাহফিল শেষ হইলে ভালো করে দেখো, সবচেয়ে ভালো হইলো মাইক, এখন যেহেতু ঝামেলা মাহফিল চলতেছে, মাইক এখন ঠিক করতে তো কষ্ট। মাহফিল শেষ হয়ে গেলে নিরিবিলি টাইমে তখন দেখা কি হইল, হ্যাঁ কোন বেটা বলে বাজারের দিন পকেটের থেকে মনে করেন 26 ছড়া হারাই এলাইছে বাজারের দিন। পরের দিন আইছে বাজারে, ওই বাজারে তো খুঁজতেছে কি জানি, আরেক লোক জিগাইছে কি হইছে, আমার চাবিটা গতকালে এনে হারাইলেছিলাম, এই জন্য এটা খুঁজতে আইছে। কইল যে তো চাবি হারাইছে গতকাল, আজকে খুঁজতে আইছে? কালকে বাজারে খুব ভিড় ছিল, মানুষের খুব চাপ ছিল, এই জন্য আজকে ভাবলাম নিরিবিলি টাইম, মানুষ নাই। এবারের অবস্থা হয়েছে, এবার এনে বইবে খটর খটর করে, একবার আওয়াজ আসে একবার আওয়াজ আসে না। এই 20 বছর জীবনে, আমার ওই ওয়াজের জীবনে বারবার কষ্ট পাইছি যাদের উপরে, তারাই মাইকওয়ালারা। আল্লাহ তা করে মাফ করে দাও। বিশ্বাস করেন, এই সারা জীবনের এই একটা কষ্ট লইয়া কবরে যাওয়া লাগবে। মুনকার নাকির জিগাইলো কইতেই বোঝে যে মাইকের সমস্যা ছিল। বাস্তব মানে এই এক ধরনের কি জানি কপাল, এটা বুঝি না আমি। সব সময় কিছুদিন একবার ফরিদ ভাই শোনেন, কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে, আরো আগে বেশি দিন আগে হবে না, পরে জিগাইলাম মাইকিটা ডিস্টার্ব কা? সে আমার উত্তর দেয়, কয় উপরে যে প্যান্ডেলের উপরে যে তেরফাল লাগাইছে এই কারণে মাইকের ডিস্টার্ব। আমি গোমা খাইছে না, এমন আশ্চর্য কথা তো আমি আমার বংশ বা পূর্বপুরুষ আদম আলাইহিস সালামের জমানার থেকে কেউ শুনছি কিনা। কি ও কি তেরফালের লগে মাইকের কিতা, কি বলল কি কইলো আমারে, কি আমি ব্যাকল না। আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
ভাই তোমরা যারা জোয়ান যুবক পিছনে বসছ, যদি শুধু খিচুড়ি খাইতে আইসা থাকো তাহলে আটটু পরে আসো, মেহরবানি করে আটটু সময় লাগবে সামান্য। আল্লাহর ওয়াস্তে এখানে বৈশা কথা বললো না বাপ, এতটা বেয়াদব হইও না, এতটা অভদ্র মুসলমানের বাচ্চা হয় না। সাফ কথা, লজ্জা শরম যদি থাকে তো কথা শোনো, আর নাই তো তুমি বাইরে ঘুরো, খিচুড়ি খাইবার টাইমে আইসো। পরিষ্কার বললাম, মুসলমানের বাচ্চা বেহায়া হয় না, মুসলমানের বাচ্চা বেশরম হয় না। এজন্য বললাম জিন্দেগি মানে খামখেয়ালি না, নওজোয়ান জীবন মানে খামখেয়ালি না। শেষ পর্যন্ত তোমার জীবন তোমার হাতেই। মনে রাখো, এই মোবাইল, এই চুলের ফ্যাশন, এই বন্ধুদের আড্ডা, এই সমবয়সীদের তামাশা কিচ্ছু থাকবে না, একলাই হয়ে যাবা তুমি দুনিয়াতেই। কবরে তো হবেই, দুনিয়াতেই। আমি এখন একাই, আমার সেই স্কুলের বন্ধুরা কই? আমার লগে আইছে এখন মাহফিলে। আমার সেই হাই স্কুলের বন্ধুরা কই? কথা বলেন না কেন? আছে কেউ আমার সাথে? আমি একাই। আমার ভালো মন্দ আমি একাই। এই জন্য আজকের ছেলেগুলো বুঝে না, এরা মনে করে সমবয়সী বন্ধুদের আড্ডা এটাই বড় জিনিস। মা বাপ, বংশ, ধর্ম, কোরআন, সুন্নাহ, আল্লাহ, খোদা, রসুল, কারো ইজ্জত তার কাছে দরকার নেই। তার দরকার হইল মোবাইল, নারী, ছবি, নাচ, গান, নর্তকী, উলঙ্গ দৃশ্য, অসভ্য কথাবার্তা, চিৎকার চেঁচামেচি, চুলের ফ্যাশন, প্যান্টের ফ্যাশন, পেশাব করে পানি না নেওয়া, একটা মোটর সাইকেল পাইলে চালানো, খালাস। আহা, হায় হায়, হায় হায়, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হইতে পারে না বাপ। এত বেখেয়ালি মানুষ হয় না। জন্তু জানোয়ার হলে ভিন্ন কথা, হাইওয়ান হইলে ভিন্ন কথা। হাইওয়ানের কোনো নিয়ম নাই। কুকুর, বিড়াল, গরু, ছাগলের কোনো হালাল হারাম নাই। আছে কি কোনো? বৈধ অবৈধ কোনো আছে কিছু? বলেন না। হের বৈধ অবৈধ কি? সে তো জানোয়ারই। তো যার জীবনে কোনো বৈধ অবৈধ নাই, সে ঘরের মাও দেখে, বোনও দেখে, মানুষের বেডিও দেখে, তাহলে বুঝাইতে গেল তার কাছে কোনো কি নাই, হালাল হারাম নাই। সে হালাল টাকাও গনে, সুদের টাকাও গনে, ঘুষের টাকাও গনে, বাটফারির টাকাও গুনে, দোনোটারই মিলাইয়া রাখে। তো তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য আছে? সে বউও দেখে, আবার টেলিভিশনে সিনেমার নর্তকীও দেখে, তো তার কাছে কোনো হালাল হারাম আছে কি? তো হালাল এবং হারাম, বৈধ অবৈধ যার মধ্যে নাই, তার এই আখলাক, এটা তো মানুষের চরিত্র নয় বাপ, এ তো জন্তু জানোয়ারের চরিত্র। ভেবে দেখো, নিজের ভালো দেখো, নিজের কল্যাণ দেখো। একেবারে আত্মভোলা মানুষ হয় কেমনে? যে আমি আমার কিছুই বুঝি না, অথচ আমার বয়স 18। ওমা এইটা কি? এটা কি প্লাস্টিক নি? এতটুকু তো কমন সেন্স তো থাকে মানুষের, নাকি? যে আমার নিজের এতটুকু ভালোই আমরা বুঝি। ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে খুব মায়া হয়। মনেই না, আমার কাছে মনে হয় মুসলমানের ছেলে, অনেক ছেলের চুল, প্যান্ট, জামা, কথাবার্তা দেখলে মনে কতদিন যে হয় যে সে যে মুসলমান ভুলে গেছে, এটা কতদিন হয় আমনে আর তালাশ কইরা খুঁজা পাবেন। কতদিন হয়েছে যে ভুলে গেছে সে। ফজরের নামাজ ভুলে গেছে কতদিন, সে নিজেও জানে। 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই কতদিন যাবত, এখন আর গুণ না বলতে পারবে না। কত লক্ষ নারী ছবি নর্তকী দেখছে, এখন আর গুণে বলতে পারবে না। ওফো, বলেন বাপ, এ কেমন সন্তান, এ কেমন মা বাপ, এ কেমন জিন্দিগি, এ কেমন পরিবার? কে কার জন্য কি করে? বাপে কার লাগা কষ্ট করে, আর ফোলাই বা কি লেগে এরম করে? স্বামী বা কার জন্য কষ্ট করে? বেডি বা কি লেগা বাইরে ঘুরে?
কি ও ঘটনা গীতা? না না, আপনি বলেন, বিচারের কথা কর। তোর জন্য তোর স্বামী আজকে 28 বছর বিদেশ, আর তুই বেডি দিয়ে বাজারে করস, তো তুই ওই বেটাকারে কষ্ট দেস কেন? কথা বলেন। তোমাদের জন্যই, স্ত্রী ছেলে মেয়ের জন্যই বেচারা 30 বছর ধরে বিদেশ। বিনিময়ে তোমরা আল্লাহও নাই, আখেরাতও নাই, নামাজও নাই, পর্দাও নাই, ইজ্জতের কদরও নাই, পর্দার এহতেমামও নাই। তো ওই বেচারার কিত্তা কষ্ট দাও যে আমরা তো আসলে তোমারে পছন্দ করি না, এটা বলে দিলেই তো ভালো ছিল। বলেন, পরিবার কাকে বলে? বন্ধন কাকে বলে? একসাথে কাকে বলে? বাবার চুল একরকম, ছেলের চুল আরেক রকম, মায়ের বোরকা একরকম, মাইয়ার বোরকা আরেক রকম। হ্যাঁ, স্বামীর চলাফেরা একরকম, স্ত্রীর আখলাক আরেক রকম। এটা কি? তো এটা পরিবার হইল কেমনে? বন্ধন হইল কিভাবে বলেন? পরিবার হলো কিভাবে? বাপ, তোমার বাবার চেহারা সুরত তোমার যদি পছন্দই না হয়, তো তুমি এই বাবার সন্তান না হইয়া কোনো বেঈমানের সন্তান হইলে না কেন? বলো ভাইয়া, তোমরা ছেলেরা যারা তোমাদের চুল এই কাফের মুশরিকের মতো, তো তারা তোমরা এফিডেভিট করে কোনো বেঈমানকে তোমাদের পছন্দনীয় বাবা বানায় নাও। যার মতো চুল রাখছো ওই শয়তানকে তোমাদের নামের সাথে মিলায় নাও। কোনো খেলোয়াড় হইলে তো তার নাম তোমার নামে পরিচয় দাও, মিলায় দাও। যেমন আমার নাম আনিসুর রহমান আশরাফি, জানেন না আমার নামটা? এ আশরাফি, এটা আমার আব্বার নাম আশরাফ। আমার আব্বার নামই ছিল মাওলানা আলী আশরাফ, এই জন্য আমার নাম, আমার ছেলের নাম সালমান আশরাফি। তো মানুষ বুঝে এটা যে আশরাফি সাহেবের ছেলে। তো আমার টুপি যেরকম আমার ছেলের টুপি সেরকম, আমার পাঞ্জাবি যেরকম আমার ছেলের পাঞ্জাবি ওরকম, আমার দাদি নানির বোরকা যেমন ছিল আমার মা চাচিদের বোরকাও আমি কসম আমি দেখছি এরকম। আমার বিবি, আমার অন্য ভাইদের বউ, তাদের বোরকাও এরকম। এখন আমার মেয়ে, আমার অন্য ভাইদের মেয়ে, তাদের বোরকাও এরকম। তো আমি আমার 4 পুরুষ দেখলাম, 4 স্তর, দাদি নানি, মা চাচি, বউ ভাবি, ওরা এই সিরিয়াল, মেয়ে ভাতিজি ভাগ্নি, এরা এই সিরিয়াল, সবাইকে দেখলাম একই রকম বোরকা। তারা 4 স্তরে কালো ঢিলে ঢালা বোরকা, এটাই দেখে আসলাম। তো এটা না পরিবার, এটা না একটা বন্ধন, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু সবাই আলাদা আলাদা। বড় ফুতের চুল একরকম, মেজো ফুতের চুল আরেক রকম, ছোটটার একরকম, বড়টার প্যান্ট একরকম, ছোটটার প্যান্ট আর একরকম, এতের গেঞ্জি একরকম, হেতের গেঞ্জি আরেক রকম। এইটি কি ফেলাস্টিকে না? এটি এরা মানুষ কিভাবে হলো? মুসলমানের পরিবার হলো কিভাবে? ইমানদারের ঘর হলো কিভাবে? এরা আখেরাতে দাঁড়াবে কিভাবে? কবরে দাঁড়াবে কিভাবে? মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবে কে? মান রব্বুকা বললে, যুবক তোমার রবকে বললে কেমনে বলবা? এই চুল দিয়া, এক ওয়াক্ত নামাজের সেজদা না দিয়ে যান, কেমনে বলবেন? আপনারাও বাপ, আপনাদেরকেও বলি, আপনারা যে ছেলে মেয়ে রেখে যাচ্ছেন দুনিয়ায়, আল্লাহর নাফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী চেহারায়, সুরতে, চলনে বলনে, আহা চাচা, কবরে গিয়ে আপনি কেমনে জবাব দিবেন? আপনি কি বলবেন? খাট পালং আর সোফা ফার্নিচারের মেমো রশিদ এগুলো দেখাইলে হবে না? ওফো, কেন বুঝলো না মুসলমান? কেন এভাবে ভুলে গেল? আত্মভোলা হয়ে গেল। ভোল না বিভোল গিয়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ভোল না বিভোল গিয়া। হায় মুসলমান, ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি জানে না তাও জানে না, উচিত কি সেটাও বলতে পারবে না এখন আর। আত্মপরিচয়হীন, আত্মভোলা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমারে লম্বা সময় ভুলে যেও না। আল্লাহ বলে, দীর্ঘদিন আমি আল্লাহকে ভুলে গেলে
একদিন আমি সত্যি সত্যি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না তোমার নিজের পরিচয়, তোমার আর ভাবনাতেও আসবে না তুমি মুসলমান। তোমার যে হালাল হারাম আছে, তোমার যে কবর আছে, আখিরাত আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আল্লাহ বলেন একদিন আমি ভুলায় দেব। এটা কোরআনের আয়াত। যুবক বন্ধু, কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজ মুসলমানের জন্য পড়া উচিত? কি ভোলাটা ভুলে গেলা? 12 বছরে কোনোদিন মনে পড়লো না আমার রসুল কিভাবে চুল কাটতেন? কেমন ভোলা ভুলে গেলা? 20 বছরে কোনোদিন মনে পড়লো না আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল? কেমন ভোলা ভুলে গেলা? হ্যাঁ, কোনোদিন মনেই পড়লো না, জিগাইলো না যে নবী কেমন ছিলেন, সাহাবী কেমন ছিলেন। কি ভাই বলেন না? অর্থ কি এটার? অর্থ হলো আল্লাহর লানত। আল্লাহ এটা কোরআনে বলছে সূরা হাশরের মধ্যে। আমারে লম্বা সময় ভুলে গেলে আমি আল্লাহ একদিন তোমাকে ভুলিয়ে দেব। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলে, যদি আমার হুকুমের নাফরমানি করো বান্দা, তাইলে মনে রেখো আমি কিন্তু সারা পৃথিবী থেকেই অমুখাপেক্ষী। আমি কারো মুখাপেক্ষী নই। তামাম পৃথিবী যদি আমাকে সেজদা না করে, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের মধ্যে এক বিন্দু কমবে না। কমে যাবে? হ্যাঁ, আল্লাহ বলেন এক বিন্দুও কমবে না, এক বিন্দুও না। ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আমি মানলে আমি লাভ। আল্লাহ পাক বাড়েও না কমেও না। এই জন্য দয়া করে বুঝতে শেখেন, ভাবতে শেখেন। ছেলেরা নিজের ভালো বোঝো। তোমার ভালোই তুমি, আমারটা সাউন্ড লাগবে না। আমি একভাবে যাই গেমু চিনি আমি আনতিকা কুড়িতে এরপরে দিয়া কোম্পানিগঞ্জ হইয়া ক্যান্টনমেন্ট, এটা আমি চিনি, বাসা চিনি। তুমি আমার লেগে চিন্তা করো লাগবে না। আমি অনেক দিন ধরে আইতে আইতে একটা আইডিয়া হয়েছে। তুমি আমারে চিনান লাগতো না। তো তুমি নিজের ভালো দেখো। বাবারা আপনারাও দেখেন। আপনি আরেকবার হিসাব মিলাইয়া যান। আপাতত মোটামুটি দুনিয়া তো অনেক দিন হয়েই গেছে, 50-60 বছর। এবার আখেরাতে একটু হিসাব মিলান, কদ্দুর কি হয়েছে, ডাকি কি বলে। আমি তো প্রায় দিন বাসায় রাতে বা সকালে, যেমন আমি আগামী মঙ্গলবার আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় হজ্জের সফরে যাব। আমার বুধবার সকালবেলা ফ্লাইট, আল্লাহ যেন তৌফিক দেয়। তো প্রতিদিন আমি বিবিরে একবার হলো জিগাই যে আর কি বাকি, মানে ঘরের সংসারের কাজ, বাজার, বিশেষ কোনো কিছু আর কি বাকি। পরশুদিন আমার বলতেছে যে দরজার 2টা সিটকারি না কি তার কাজ রয়েছে, এটা লাগবো। আমি হ্যাঁ, তো এর আরো কি আছে বলো। তার মানে আমি তো হিসাব মিলাইতেছি যে আমি বুধবারে চলে যাব ইনশাআল্লাহ হজ্জের উদ্দেশ্যে। তাহলে এর আগে আমার সংসারের কি কি কাম বাকি আমি করে দিতে হইব না, কি বলেন? তাহলে আমি তো চলে যাচ্ছি কবরের দিকে। তা আমার কি দেখা দরকার না যে আমার কি ঘুষানো হইল কবরে, আর কিছু রইল কিনা? হজ্জে গেলেই তো মানুষ কি বারবার ব্যাগটা তালাশ করে। কালকেও আমি হজ্জের বাজার করছি, অনেক কিছু কিনছি আসরের পরে। গতকালকেও একটা ছুরি দরকার, একটা প্লেট, একটা স্টিলের গ্লাস, হ্যাঁ, একটা নেল কাটার, 2টা ফেসিয়াল টিস্যু, 2টা টয়লেট টিস্যু, 6টা গেঞ্জি লইছি, 2টা লুঙ্গি নিছি, একটা গামছা লইছি, একটা বিছনার চাদর নিছি। কথা বুঝছেন কিনা বলে? তো এগুলো আমার লাগবে না? কথা বলেন, এগুলো লাগবে কিনা বলে? তো তাহলে আমার সফরের 33 দিনের সফর, 33 দিন আমার যাওয়া আসা আল্লাহ যদি নেয়, তো এই 33 দিনের জন্য আমি প্রতিদিন একবার ভাবতেছি আর কি রইল। এহরামের কাপড়, কোমরের বেল্ট, কান্দের ব্যাগ, 2 জোড়া স্যান্ডেল, চামড়ার 1 জোড়া জুতা, ব্রাশ, টুথপেস্ট, মেসওয়াক, তসবি,
আমার আপনার ওষুধ, আমি যে ওষুধ খাই ডেলি, যে সামান্য এই ওষুধ, এগুলো লাগবে কিনা বলেন, প্রেসক্রিপশান। তো এটি যে লেখছি কাগজে মিলাইয়া মিলাইয়া টিক চিহ্ন দিয়া দিয়া 33 দিনের জন্য কত কিছুর নাম কইলাম। হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50 আলফা সানা। আল্লাহ কোরআনে বলছে একদিন 50,000 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতে পারে কোনো কোনো বান্দাকে কবরেই শুধু থাকতে হবে 40,000 বছর। ফুলসিরাতের দৈর্ঘ্য 30,000 বছরের রাস্তা। তো এই কদ্দুর গুনেন, 50 আর 40 90, 90 আর 30 1,20,000 বছর। এরপরে বাকিগুলো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভেবে দেখেন বাপ, আরেকবার ভালো করেই ভাবেন, মনোযোগ দিয়ে ভাবেন। ছেলেরা তোমাদেরকে বললাম ভাই, নষ্ট হইও না, নষ্ট হইও না। নষ্ট হইয়া গেলে তো হইয়াই গেলা, ফচ্চা গেলে তো ফচ্চাই গেল, চরিত্রহীন হয়ে গেলে তো হইয়াই গেলা। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, শয়তান দুষ্ট বন্ধুর ফান্দে, অশ্লীল ছবির ফান্দে ঢুকে গেলে তো নষ্টই হয়ে গেল। কিন্তু নিজেকে ঠিক রাখা, নিয়ন্ত্রণ রাখা, কন্ট্রোল করা একটু কঠিন হলেও এর মধ্যে মজা, চরিত্রের মধ্যে মজাই। কারণ আল্লাহও খুশি, চারদিকের মানুষও খুশি। ঠিক কি না বলেন নাকি? যে ছেলে নামাজ পড়ে তাকে মানুষও ভালো বলবে, আল্লাহও ভালো বলবে। চরিত্রহীনকে আল্লাহও পছন্দ করে না, কোনো সৃষ্টিও মাখলুকও পছন্দ করে না। এমনকি যে তার লগে চলে সেও তারে ঘৃণা করে। আমি তো সবসময় এটা বলি, এ দুই ছেলে মনে করেন এক লগে একসাথে গাঁজা খায়, একসাথে জুয়া খেলে, আপনি এরকম দুইজন যে আজকে 10 বছর ধরে একসাথে জুয়া খেলে, এমন দুইজন ছেলেরে যদি আপনি আলগা কইরা একজনরে জিগান তোর লগের হইতে কেমন, হইতে বলবো যে আমার লগের হে জুনায়েদ বাগদাদি। কথা বলেন, এটা কইব কে? এ বুঝিয়ে হে জুনায়েদ বাগদাদি কইব, জীবনেও বলবেন। হে বলবে বাটপারের হেডকোয়ার্টার, শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলেন না? যদি বলেন কিরে এক লগে তোরা জুয়া খেলস, তোরা তো একজন আরেকজনের কমপক্ষে খারাপ কইতে পারস না, তে হেইতে কব মা কি কন শয়তানের বালা কমু কেমনে? বুঝেন নাই কথা? জীবনও ভালো বলবে না, সিস্টেমে নাই। মন্দকে মন্দরাও মন্দ বলে, ভালোরাও মন্দ বলে। অসৎকে অসৎ বন্ধুরাও অসৎ বলে, আবার ভালো মানুষরাও কি বলে? অসৎ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন তরজমাটা শেষ করি। তো এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক পশমে পশমে কোরবানিতে নেকি। এবার আসেন একটা ধমক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের নামাজে, ঈদগাহে নামাজ আদায়ের জন্য না আসে। তোর মতো নাফরমান মসজিদে আইবি না, তুই আসবি না নামাজে, তোর নামাজ পড়ার দরকার নেই, তুই ঘুম যা। তুমি ঘুমাও, গোস্ত রান্দা হইলে, রুটি বেলা হইলে তোমারে জানাম, তুমি যেহেতু আসছো দুনিয়া গোস্ত খাইতা, খাইও। এই তাহলে ধমকটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সমাজ, মসজিদ, নামাজ একসাথে, এখান থেকেই তারে আলাদা করে দিছে, বিচ্ছিন্ন করে দিছে। যা তুই বেটা বের হয়, আমাদের সমাজে আসবি না, ইমানদারের পরিবেশে আসবি না। কেন? সামর্থ্য ছিল অথচ কোরবানি দিলাম। তাহলে বাপ, কোরবানির ফজিলত অনেক, কোরবানি না করার ধমকও কি অনেক। কোরবানির 3 দিন, 10 তারিখ জিলহজ মানে আমরা যেদিন কোরবানি করি তার পরের 2 দিন
এই 3 দিনের মধ্যে পুরুষ কিংবা নারী যার কাছেই তার মৌলিক সংসারের খরচ, এই বউ বাচ্চা মানে যে কয়জন রে সে খরচ করে খাওয়ায়, এই কয়জনের বাজার সদাই ওষুধপত্র কাগজ কলম বই খাতা গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি যেগুলো মৌলিক খরচ, এর অতিরিক্ত তার কাছে যা আছে তা দিয়ে যদি তার কাছে মনে করেন এর অতিরিক্ত জমি আছে, ব্যবসার মাল আছে, বাজারে ভিট আছে, ব্যাংকে কিছু টাকা আছে, এই মৌলিক সংসারের প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওইগুলো দিয়ে যদি কোরবানির দিন ওইগুলোর মূল্য 52.5 বড়ির রূপার দাম, মানে বর্তমান বাজারে সর্বোচ্চ রূপার বড়ি 1600 টাকা হিসাবে 84,000 টাকা, এই টাকাটা যার হবে, মনে করেন আমি তো আমার ঘর যে বসত যেটাতে আমি থাকি এইটার আর আমার সংসারের যে মৌলিক যে প্রয়োজন, ওই যে বললাম বাজার সদাই ঘর দুয়ারে যা লাগে এগুলো বাদে আমার কাছে ব্যাংকে মনে করেন 1 লাখ টাকা আছে, অথবা আলগা আমার জমি আছে, হ্যাঁ অতিরিক্ত অ্যাসেট আছে, আলাদা সম্পদ আছে, বাজারে ব্যবসা আছে, ব্যবসার মাল দোকানে যেই পণ্য আছে 1 লাখ টাকার 80-84,000 টাকার উপরে, তাহলে এই অতিরিক্ত তার মৌলিক যেটা দিয়ে তার সংসার চলে এইটার অতিরিক্ত টাকা এগুলো দিয়ে যদি ব্যবস্থা হয়, ওই 84,000 টাকা কম বেশ হইতে পারে রূপার দামের কারণে, তাহলেই ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ এবং কিছু রূপা অথবা স্বর্ণ সামান্য 1 বড়ি 1.5 বড়ি আধা বড়ি আর কিছু নগদ টাকা ওই ঈদের দিন আছে, 10,000 5,000 টাকা আছে বেটির টাকা, আর স্বর্ণ আছে কিছু, এই দুইটা মিলাইয়াও যদি রূপার দাম 52.5 বড়ির সমপরিমাণ ওই 84,000 টাকা হয়, এই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। যেই ছেলে বিদেশে আছে তার কাছে 80-90 1 লাখ 2 লাখ টাকা তার কাছে জমা আছে, তার টাকা আছে ব্যাংকে হোক শ্বশুর বাড়িতে হোক কোনো পুঁজি খাটাইয়া রাখছে কোনো আনে হোক, কিন্তু সে যদি বাড়িতে 30,000 40,000 টাকা পাঠাইয়া কোরবানির সময় অতপর ওইটা বাপমার নামে কোরবানি দেয়, তাহলে বাপমার কোরবানি হবে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হবে না, তার উপরে কোরবানি ওয়াজিব, সে গুনাহগারী থাইকা যাবে, গুনাহগারী থাইকা যাবে। অতএব এখানে মনে রাখতে হবে, মনে করেন বাজারে 2 ছেলের ব্যবসা, দোনোজনেই কামাই রোজগারি করে, দোনোজনের কাছেই 80-90 1 লাখ টাকা জমা আছে, এখন দোনোজনে মিল্লা 15,000 টাকা করে 30,000 টাকা আব্বার হাতে তুলে দিছে, আমনের নামে কোরবানি দেন, আগস্ট আমরা মিল্লা সবাই খামু, মিল্লা জিল্লা কুমিল্লা, কথা বুঝছেন, সবাই মিল্লা খাবে গোস্ত, বাফের নামে কোরবানি, তাহলে বাফের কোরবানি তো হবে, কিন্তু এই 2 জন ছেলের কাছে যে টাকা ছিল সম্পদ ছিল তাদের কাছে জমানো, তাদের উপরে তো কোরবানি ওয়াজিব, তো এই 2 জনের কোরবানি আদায় হবে না, এরা গুনাহগারী থাইকা যাবে। তাই এরারে কমপক্ষে বাফে যেন বাড়ি থুতাইয়া রাখে, কোথায়, ওই যে ঘরে, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে যার সামর্থ্য ছিল সে কোরবানি দিল না, সে যেন কি না যায়, ঈদগায় নামাজে না যায়, তো বাফের উচিত হবে এই ফুতেরে এবং বিদেশেও তারে কইতেইব তুই গোস্ত রান্ধন পর্যন্ত হোতার থাকবি, তুই উঠিস না, তোর আর আজকে নমাজ লাগতো না, তারে হোতাত রেখে যাইতেইব হেবড়া, কারণ তার তো ঈদের নামাজে নিষেধ, এই জন্য খামখেয়ালি করলে হবে না। মুসলমানের বাপ ভাই বন্ধু, আমাদের সমাজের অগণিত বলে কোরবানি তো মানুষে দেয় না, দেয় কইলে হইতো না, ঠেলা মাইরা কইলে হইতো না, আপনি ওয়াজিব হইছে যতজনের উপরে দিতে হবে ততজন, ছেলের উপরে ওয়াজিব তো ছেলের কোরবানিও দিতে হবে। আপনারে কে বলছেন 3 লাখ টাকার গরু ফুডাঙ্গিরি মারতেন? আপনি সামর্থ্য কম, তো সামর্থ্য কমের হারে কোরবানি হয় উপযোগী প্রাণী দেন, কথা বুঝেন নাই? তাহলে এইটা শুধু
ফ্যামিলির মধ্যে একজনের নামে কোরবানি দিয়া গোস্ত খাওন সবাই, এটারে কোরবানি বলে না। কোরবানি হলো ইবাদত, আল্লাহ দয়া করে খাইতে দিছে। কিন্তু ইবাদত যতজনের উপরে ওয়াজিব হয়, ওয়াজিব কামখেয়ালি না, এটা কোনো নফল না, ওয়াজিব। অতএব আমাদের সমাজে অসংখ্য মহিলার উপরে বর্তমান সময়ে কোরবানি ওয়াজিব। কারণ আগে আমাগো মা চাষির গো আমলে বাফেরা তারা বেড়িদের কাছে টাকা দিত না, এটার অভ্যাস ছিল খুব কম, মহিলাদের কাছে টাকাই থাকতো না তখন। এখন মহিলাই হলো মেন এটিএম বুথ, টাকা থয়ে হেবুডির কাছে, এবড়া প্রয়োজনে যখন যে দূর লাগে এবড়া হেনতে নে। টাকার মেন হিসাবটাই কার কাছে? বেডির কাছে। কথা বুঝছেন না? তাইলে মহিলারা অজস্র টাকার ব্যক্তিগতভাবে মালিক। স্বামী কখনো 2000 কখনো 5000 টাকা দিছে, এটি জমা দিয়ে রাখা দিছে, জমা করে আলমারিতে, ভ্যানিটি ব্যাগে, কোনোখানে। তাহলে তার কাছে যে কিছু স্বর্ণ আর ওই টাকা, এই দুইটা মিলাইয়া 52.5 ভরি রূপার দাম 84,000 টাকা হলেই তো এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কই মহিলার কোরবানি তো দেয় না, অধিকাংশই দেয় না। আরো বললে খুব হের বেডি, কথা বুঝদা না এগুলা, তুমি রুডি বানাও গোস্ত, বেডিত মানুষ এত তান বুঝা ফাটতা না, না বেডি শুধু রুডি বানাবে, বেডির কবর নাই, মহিলার আখেরাত নাই। কথা বলেন না কেন? মহিলার কোনো বিচার আচার আসেনি আখেরাতে। তাহলে মহিলাদের কোরবানি দিতে হবে। যত ছেলে উপার্জন করে প্রত্যেক ছেলের কোরবানি দিতে হবে। যদি ওই পরিমাণ টাকা হয়, একেবারে দিন মজুর বা সামান্য 10,000 20,000 30-40,000 টাকার আয় আসা যাওয়া করে, এবারে না হোক, কিন্তু স্বাভাবিকভাবে শহরে চাকরি করে, গ্রামে ব্যবসা করে, এরকম প্রায় অধিকাংশ বিদেশ থাকে, তাদের উপরে কোরবানি ওয়াজিব। বুঝছেন কি না? এই জন্য বাপ, এইটা আমার একজনে বলার পরে একুব ভাই কয়, ফুত হারা জীবন ফুত মানুষ করছি, অন বুঝি হেতের নামে কোরবানি হইতো, বাপের নামে কোরবানি। আমি বললাম, চাচা বাপের নামে কোরবানি করুক, আমার তো কোনো মানা নাই, কিন্তু অর্থ তো হইল, আমি যে বললাম আর যে চাচা আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনা দিলাম মনে করেন, তো আমার আব্বার খেদমত করলাম, এটা ঠিক কিনা বলেন? তো এর লেগে আমার আর লুঙ্গি ফিন্দার দরকার তো নাই। কথা বলেন না কেন? না কি লেগা আমি না আমার আব্বারে লুঙ্গি দিলাম, এবার আমি হাফ প্যান্ট ফিন্দা আডুম না গীতা? তো তাইলে তো কোনো সন্তান তার বাবাকে টাকা দেওয়া, এটা তো খেদমত। বাবার কোরবানি দেওয়া, সেটা তো খেদমত হইল। তো তোমার ওয়াজিব, তোমার হুকুম আদায় করতে না, তোমার লুঙ্গি ফিনতা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি কোনো রকম, যেহেতু আমার বাড়ি কুমিল্লা আর আপনাকে বাড়ি হলো এদিকে ব্রাহ্মণবাড়িয়া কসবা, কাজে কসবার মাওলানা যখন আপনি করে বুঝাইব তো বুঝবেন, কড়া বুঝ, এখন টের পাইবেন, এখন টের পাইবেন তো বাহি বুঝডা ইয়াকুব ভাই থেকে বুঝেন। কাজেই বুঝাইতে চাইলাম, খামখেয়ালি না করি। আমরা প্রত্যেকেই যাদের উপরে এটা হিসাব করেন, আমি সবসময় বলি 3টা বিষয়, শেষ কথাটা আমার, একজন বিবেকবান, আখিরাতকে ভয় করে, কবরে মাফ পাইতে চায় এমন মুসলমানের উচিত যাকাত, কোরবানি, হজ, এই 3টি মাসআলা গুরুত্বপূর্ণ। এগুলো ফরজ ওয়াজিব। যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব। এটি মন চাইলে দিলেন, মন চাইলে দিলেন না, এমন না। কাজেই প্রত্যেক মুসলমানের উচিত একজন নির্ভরযোগ্য আলেমের কাছে নিজের সম্পদের ব্যক্তিগত হিসাব বলিয়া বলা যে হুজুর আমার বাড়িতে এত, ব্যাংকে এত, জমিতে এত, এই আছে এই নাই, আপনি হিসাব করে বলে দেন আমার উপরে যাকাত, কোরবানি, হজ কোনটা আসলো কোনটা আসলো না। ঠিক কিনা বলেন না? একজন ডাক্তার দেখাইয়া লইলে ভালো না, মানে তাইলে তো আমার বিষয় সমাধান হয়ে গেল। এই জন্য আমরা প্রত্যেকেই যারা বুঝছেন অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই নিজেদের আখিরাতের ভালোর জন্য যাকাত, কোরবানি এবং হজ্জের হিসাব আরো বুঝে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি ইনশাআল্লাহ নসিহত করবেন, দোয়া হবে, এরপরে আপনারা একসাথে যাবেন।
আল্লাহ সবাইকে তৌফিক দেখ, কবুল করেন।